নমস্কার, আজকে আমাদের রেসিপি ঝিঙে চিংড়ি। তো প্রথমেই ঝিঙে চিংড়ি যেহেতু নাম, কী লাগছে, ঝিঙে তো অবশ্যই লাগছে। চিংড়ি মাছটা আমি দেশি চিংড়ি মাছ নিয়েছি, মানে পুকুরের চিংড়ি মাছ, ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ঝিঙেগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি, আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, পেঁয়াজ ছোটো ছোটো কেটে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু 2-4টে কাঁচা লঙ্কা। এতে কোনো রকম গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো মশলা কিছু ইউজ হবে না। হলুদ আর নুন, চিনি, ব্যাস এইটুকুই আজকে রান্না হয়ে যাবে। তো কড়াইতে তেল গরম করে প্রথমেই চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সেই তেলে দিয়ে দিতে হবে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। এবার তারপর আলু দিতে হবে। আলুগুলো ভাজা ভাজা করে নিয়ে ভালো করে আমরা অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেলে আমরা অ্যাড করব ঝিঙেটা যখন জল জল ছেড়ে আসবে, আমরা শেষের দিকে গিয়ে অ্যাড করব চিংড়ি মাছ। তার মাঝখানে একটু নুন হলুদ অ্যাড করে নেব, কারণ ঝিঙে নুন পেলেই জল ছাড়বে। আর এটা বেশি চাপা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, তাহলে পুরো ঝিঙেগুলো আর দেখতেই পাওয়া যাবে না। কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি, একটু নুনও দিয়ে নিলাম। এবার ঝিঙে জল দেখুন কত জল বেরিয়েছে, এর মধ্যে একটু হলুদ দিয়ে নিচ্ছি। এই জলটাকে এবার পুরো শুকিয়ে নিতে হবে। এই রান্নাটা শুকনো শুকনো হবে, দুপুরের ভাত পাতে অসাধারণ খেতে লাগে। আর এতে একটু চিনি দিতে হবে শেষে। আগে চিংড়ি মাছটা অ্যাড করে নিচ্ছি। চিংড়ি মাছ অ্যাড হয়ে গেলে পুরো তরকারিটা যখন হয়ে যাবে তখন আমরা অ্যাড করব হচ্ছে চিনি। শেষে চিনি অ্যাড করে তরকারি পুরো শুকনো করে নিলে রান্না আমাদের তৈরি হয়ে যাবে। এই দেখুন চিনি দিয়ে নিয়েছি, তরকারি পুরোপুরি রেডি করে হয়ে গেছে। শুকনো করে নিলেই আমাদের রান্না রেডি। এবার আমরা কড়াইতে নামিয়ে নিয়েছি, আপনি একটু দেখে নিন। ধন্যবাদ। রান্নাটা কেমন হলো জানাবেন।